জব দিয়ে করতে হবে। আল্লাহ আটকাই দেবেন যে উম্মত জাহান্নামে যেতেছিল, তুমি তো জানতা। হ্যাঁ আমি জানতাম। কি করছো? দোয়া করছো। তোমার সাথে দোয়াই ছিল আর কিছু ছিল না। এই একই সবাই আমার ঘটনা জানি। বলে ইসরায়েলের এক লোক 500 বছরে বলে করছে এক জায়গায়। এই 500 বছরের মধ্যে এক চোখের পলক পরিমাণ সময় আল্লাহ নাফরমানি করেনি, কিন্তু সে ছাড়া পুরো এলাকার মানুষ নাফরমানি গুমরাহি এগুলির মধ্যে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাইলেন, আযাবের ফেরেশতা পুরা অঞ্চলকে উঠলেন। ফেরেশতা এসে দেখে এরকম বুজুর্গ বসে এলাকার ভিতরে, তো এলাকা উঠতে দিলে তো বুজুর্গের উপরেও আঘাত করবে। আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, ইন্না ফিহা আবদান ফুলানা লাম ইয়াসিফ তারফাত আইন। ওইখানে একটা অমুক বান্দা আছে যে 500 বছরের চোখের পলক পরিমাণ সময় আপনার নাফরমানি করে নেয়, ওরে নিয়ে কেমনে উঠে আগে কারে উঠাও, এরপরে পুরা এলাকা। অন্য জায়গায় আছে ওবিহি সত্তা, তার মাধ্যমে আযাব শুরু করো। 500 বছরের মধ্যে কি কোনো মূল্য নাই? আল্লাহ এটা জবাব দিচ্ছেন, চতুর্পাশে মানুষ নাফরমানি করতেছে, গুনার মধ্যে লিপ্ত, জাহান্নামের দিকে যেতেছে। সে জানে কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা ভালো, কোনটা খারাপ, সব জানতেছে, বুঝতেছে। এই অবস্থার মধ্যেও তাদেরকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য চেষ্টা করে নেই, জান্নাতের দিকে দাওয়াত দেয় নেই। তারা তাদের মতো যান, সে খুব আরামে আসে যে আমি তো জান্নাতে চলে গেছি, আমার থেকে তার চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয় নাই। এই জন্য তারা আমাদের পরিবেশের কি অবস্থা? আমরা কি আমাদের পরিবেশের মধ্যে আছি যে দাওয়াত ছাড়াও আলহামদুলিল্লাহ পরিবেশ দিনী মাকামের দ্বারা চলতেছে, দিনদারি চলতেছে, গাফলতি নাই, নাফরমানি নাই, হারামের চর্চা নাই, গুনাহের চর্চা নাই? তো আলহামদুলিল্লাহ ভালোই। এরপর আরো যদি ভালো করা যায় সেজন্য আমরা একটু মেহনত করলে আরো ভালো, না করলে নাই। নকলের মতো যদি হইতো তাহলে আমাদের জন্য প্রত্যেক ফেরা ছিল, কিছু মানুষ আদায় করলে আদায় হয়ে যেত। বাইরে তাবলীগের ভাইরা করতেছে, পুরা উম্মত থেকে আদায় হয়ে গেছে, হয়ে যেত। কিন্তু যে জায়গায় ইমানের সত্য, ইমানের দুর্বলতা দেখা যাচ্ছে, চতুর্দিকে নাফরমানি, যেখানে সর্বনিম্ন ইমান হইল হারামকে অন্তর দিয়ে ঘৃণা করা, সেই জায়গায় হারামের মধ্যে উম্মত লিপ্ত, তাহলে তার ইমানটা আসে কোথায়? এত ছায়া হয়ে আসে, ছায়া ছায়া কখনো সরে যায়, কখনো আসে। হাদিসের মধ্যে আছে, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। চোর যতক্ষণ চুরি করতে থাকে ততক্ষণ সে ইমানদার অবস্থায় থাকে না, ইমান তার মাথা দিয়ে সরে যায়। এরকম মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে থাকে, লা ইয়াকযিবুল কাযিব হিনা ইয়াকযিবু ওয়া হুয়া মুমিন, তখন সে ইমানের উপরে থাকেই না, ইমানের ছায়া তার মাথা থেকে সরে যায়। মিথ্যা বন্ধ করলে আমার ইমান তার উপরে আসে। জিনাকারী যখন জিনা করতে থাকে তখন ইমান তার মাথা থেকে হইতে যায়, কাম শেষ করলে পর আবার মাথায় চলে আসে। এরকম হারামের লেনদেন, যে কোনো কবিরা গুনাহ, একই মাসালা, পুরো সমাজ যখন কবিরা গুনাহে লিপ্ত, তখন দাওয়াতের মেহনতের ফরজিয়ত কোন পর্যায়ে? আমাদের এই জন্য ভাই, এটা নফল না, ঐচ্ছিক না, এটা এমন জিম্মাদারি যে না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি পাবেন। কিছু লোক আসবে, তারাই দিবেন। এই জায়গায় নবীজি তারাই দিলেন যেখানে সেজদায় পইরা আরশের সামনে থেকে আল্লাহর কাছ থেকে উম্মতকে বাঁচানোর ফয়সালা করে আনলেন। এত দয়া, মায়া, দরদ, জেরবি, উনি হাউজে কাউসারের পার থেকে তারাই দিলেন। এরা কারা? এটা বলবে যে সুহকান সুহকান, দূর হও, দূর হও, তোমার সামনে
আমার আইনত দিন লঙ্ঘিত হয়েছে, তুমি দেখছো, তোমার মতো কোনো প্রতিক্রিয়া আসে নাই, ফেরাও নাই, দেখাও নাই, দাওয়াত দেও নাই, তো আজকে আবার এই আলোচনা আসলে তোমার কোনো অংশগ্রহণ যাওয়ার কোন জায়গা, যাওয়ার কোন জায়গা। এই জন্য অন্য নবীর উম্মতের জন্য দাওয়াতের কাজ কোনো জিম্মাদারি ছিল না, দায়িত্ব ছিল না, ফরজ ছিল না, করলে ভালো না করলে নাই। এই অবস্থাতেও যখন গুনাহের মাত্রা বেড়ে যেত তখন একজন বিবেকবান মানুষ হিসাবে সে কেন দাওয়াতের কাজ করে নেয়? দায়িত্ব না, এটা দায়িত্ব না। এরপরেও মানুষ হিসেবে যে আল্লাহ তাকে একটা কমন সেন্স দিয়েছেন, সাধারণ জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, আকল থেকে তার উচিত ছিল মানুষকে ফিরানো, এইটুকু সে কেন করে নেয়? এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, লানত দিয়েছেন, মাইদার বেঁচে গেছে, বনি ইসরাঈলকে লানত দেওয়া হয়েছে। লুইনা আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দুইজন নবীর বন্ধু, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। এই দুই নবীর বন্ধুর কারণে বনি ইসরাঈল আল্লাহ লানত ঘোষণা করেছেন। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াহতাদুন। আল্লাহ নাফরমানি করছে, সীমালঙ্ঘন করছে। কি ছিল তাদের সেই নাফরমানি, সেই সীমালঙ্ঘন? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। এক সমাজে, এক পরিবারে একই সাথে 10 জন মানুষ থাকে, 2-3 জন হক বুঝে, বাকিরা কেউ আল্লাহর হুকুম মানে না, গুনাহের মধ্যে লিপ্ত থাকে। তারা এটা বুঝার পরেও তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে চলে। তারা তাদেরকে ফিরায় না, না করে না, বাধা দেয় না, দাওয়াত দেয় না। এই যে খারাপি আর ভালাই তারা মিশ্রিত করতেছে, এইটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে লানত দিয়েছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, তোমরা শনিবার মাছ ধরবা, আল্লাহ নিষেধ। তো তারা চালাকি করবে, তো বলি ইসরাঈল একটা কথা সোজা ভাবে বলে দেখায় আকারে মানা চেষ্টা করে। তো তারা শনিবার দিন জাল দেওয়া মাছ আটকায় রাখে, রবিবারে গিয়ে মাছ ধরত। নবী বলছেন, আল্লাহ তোমাদেরকে মাছ ধরতে নিষেধ করছেন, এই কাজ করে কেন? আল্লাহ তো শনিবার তো নিষেধ করছেন, ইদ ইয়াকুনা ফি সাবত, শনিবার নিষেধ, রবিবার তো নিষেধ, রবিবার তো নিষেধ। এই জন্য আমরা রবিবারে মাছ ধরি। উনি বললেন, এই শনিবারে যদি জাল না আটকাও তাহলে কি রবিবারে মাছ ধরতে পারবা? পেঁচ দিচ্ছে যে আল্লাহ তো জাল ফেলে কথা, আল্লাহ তোমার কথা বলছে। নবী ভয় পাইলেন, আল্লাহর হুকুম নিয়ে মশকরা করতেছ, আল্লাহর সাথে যুক্তিগিরি করতেছ, আল্লাহর সাথে তুমি তামাশা করতেছ। তখন সমাজের লোকেরা 3 ভাগে ভাগ হয়ে গেছে। ইয ক্বালা উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমান। এটা তো সবচেয়ে বড় কথা। 3 ভাগে ভাগ হয়েছে। একটা হইল এই খারাপই দেখে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করছে, ভাই আল্লাহর হুকুম, এইভাবে আল্লাহ করতে বলছেন, এইভাবে করতে নিষেধ করছেন, তোমরা যে চালাকি করতেছো আযাবের মধ্যে পড়বা, বিপদের মধ্যে পড়বা, এই কাজ করো না। এটা হচ্ছে একদম খাই মানুষকে নিষেধ করতেছে। আর আরেকজন তার ওই গুনার কাজটা করতেছে, চালাকিটা করতেছে, উল্টাপাল্টা করতেছে, যাদেরকে নিষেধ করা হচ্ছে। আর মাঝখানে একজন আছে, তারা গুনাও করে না, দাওয়াতও দেয় না, তারা আবেগ, নিজেরা নিজেদের আমলের মধ্যে আছে। এই আবেগ শ্রেণীটা অধিকাংশ ক্ষেত্রে গুনাহগারের চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যায় এবং এদের পরিণতি হয় সবচেয়ে কষ্টের। কারণ এখন গুনাহ করছে, আযাব তার উপরে আসছে, এটা তো এক জিনিস। আর ইবাদত করার পর আযাবে লিপ্ত হওয়া, এটা সবচেয়ে কঠিন জিনিস, এটা সবচেয়ে খারাপ। যে এত মদও নিতে পারলো না, আবার আযাবের সাথে
যে কোনো একটা হইতো যে আমার আখেরাত নাই, অন্তত দুনিয়াতে তো খায়া করে আসতে পারতাম, সে দুনিয়া করে রাখে না। এই আবেগ শ্রেণী তাইদের পত্র রাখে, ওদের বাধা দিল লিমান তাইজুনা কওমান, কেন তোমরা এই গুনাহগারদের দাওয়াত দিতেছ? এদের দাওয়াতে কোনো লাভ নেই। আল্লাহু মুহলিকুহুম, হয়তো আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন, আও মুআযিবুহুম আযাবান শাদীদা, অথবা আল্লাহর সাথে চালাকি করার কারণে হয়তো আল্লাহ এদেরকে কঠিন কোনো শাস্তি দিবেন। এটা আবেগদের কথা, আবেগদের কথা। সে তো নিজে ভালো আছে, তাই তুমি আমার মধ্যে একটা তোমাদের দাও কেন বলছিলে? ঠিক এই কথাই কিন্তু আবু জেহেল নবীকে বলতো, আবু লাহাব নবীকে বলতো, তুমি যা করার করো, যত কিছু করার করো, তোমার বাইতুল্লাহ ইমাম বানাই দেবে, কিন্তু এই কথাটা আর কারো বলতে পারবে না, দাওয়াত দিতে পারবে না। সেই কথা আবেগদের জন্য নিয়ে আসে, আবেগটাই দাওয়াতের পথে বাধা হয়। ওই নাটক হয় না যে গুণাগার থাকে, তো ভয়ে ভয়ে থাকে, আমি তো বাধা হয় শুধু আবেগ, এই আবেগ বাধা নেই। দায়ী কি বলল? قالوا معذرة إلى ربهم ولعلهم يتقون। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ফিরে বসেন যে তোমার সামনে নাফরমানি হইতেছিল, তুমি কি করছো? তখন যেন আল্লাহর কাছে মাযরাত পেশ করতে পারে, উযর পেশ করতে পারে যে আল্লাহ আমার সাথে দাওয়াত দেওয়া ছিল, আমি দাওয়াত দিচ্ছি, আমি না করছি, আমি ঠেকাইছি, আমি বুঝাইছি, মানে নাই, এটা আল্লাহ আমার হাতে নাই, আমি তো চেষ্টা করছি। এই কথাটা যেন আল্লাহকে বলতে পারি, এই জন্য আমি দাওয়াত দিতেছি, এটা এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো আল্লাহু ইয়াত্তাকুন, হইতে পারে আজকে সেরা প্রমাণ কেউ তাকে সতর্ক করলে, বুঝাইলে, আল্লাহর কথা ভয় দেখাইলে, একবারের জায়গায় 5 বার বললে, 5 বারের জায়গায় 10 বার বললে, হইতে তো পারে মেনে নিবে, হইতে তো পারে ভালো হয়ে যাবে। তো আমি তাদের প্রতি ভালো ধারণা রেখে তাদেরকে দাওয়াত দিতেছি। এরপর আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, বারবার দাওয়াত দেওয়ার পরেও, বারবার দাওয়াত দেওয়ার পরেও যখন তারা মানে নাই, তারা ভুলে গেছে, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস, বুঝার বিষয়টি সেটা কিন্তু 3টা হচ্ছে। আল্লাহ বলতেছেন শুধুমাত্র যারা তাদেরকে দাওয়াত দিয়েছে, খারাপ দিকে বাধা দিয়েছে, যারা বাধা দিচ্ছে শুধু তাদেরকে আমি বাঁচিয়েছি। ও আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন, আর বাকি যারা ছিল জালেম তাদেরকে আমি যন্ত্রণাদায়ক অত্যন্ত নিকৃষ্ট আযাবের দ্বারা ধ্বংস করেছি। তাহলে শ্রেণী 3টা, কথা বললে তো 2টা নেই। ধ্বংস করছে জালেমদের, অর্থাৎ গুনাহগারদেরকে, বাঁচাই দিয়েছেন দায়ীদেরকে। আবেদন কোথায়? আবেদন কোথায়? মুফাসসিরিনে কেরাম লিখছেন, অনেকে, এখানে 2টা মত, অনেকে লিখছেন আবেদ আর জালেম উভয়টারে আল্লাহ ধ্বংস করেছেন। জালেমকে ধ্বংস করছেন জুলুমের কারণে, আবেদকে ধ্বংস করছেন যে তাই তো অল্প কিছু মানুষ দাওয়াত দিয়ে চেষ্টা করতেছে, 10 জনের জায়গায় হয়তো 2 জনে ফিরাইতে পারছে। তুমি আবেদ যদি শরীক হইতা তাহলে হয়তো 10 জনের জায়গায় 8 জনের ফেরত হইত, কারণ আবেদের সংখ্যা বেশি। তুমি কেন করো নাই? তোমার কারণে আজকে একটা জাহান্নামে যাওয়া লাগতেছে, এদের সাথে আর কিছু আমার কেরাম লিখছেন আবেদের মধ্যে 2টা পক্ষ ছিল। একটা হচ্ছে তারা দাওয়াত দেওয়ার ইচ্ছা পোষণ করত আইসের কারণে, অথবা দাওয়াতের ফলাফল না জানার কারণে দাওয়াত দেয়নি, তাদের মনে কষ্ট ছিল, আগে এই লোক নিজে বেঁচে যেত, যদি আমি তাদেরকে নিষেধ করতে পারতাম। এই শ্রেণীকে আল্লাহ বাঁচাই দিচ্ছেন, আর যাদের মধ্যে কোনো অনুভূতি ছিল না আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। অর্থাৎ আবেদের এক শ্রেণী ধ্বংস হয়েছে। এই যদি ওই জমানার কথা, যারা একটু হিলা ফেরা, একটু বাড়ানা ফেরা, একটু আশা বাঁচা ফেরা মানছে, আর যেখানে সরাসরি হারামের একটু উন্মত, ওই জমানা কি হচ্ছে? আজকে আমাদের বিষয় তো স্বাভাবিক। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন যে কেমন হবে যখন সৎ কাজের আদেশ ছেড়ে দেওয়া হবে, অসৎ কাজের নিষেধ ছেড়ে দেওয়া হবে, কেমন হবে সেটি সাহাবায়ে কেরাম বিশ্বাস করতে পারতেছিলেন না। ওনারা বললেন আওয়াকাইনুন যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সম্ভব মুসলমান দাওয়াতের কাজ ছেড়ে দিলেন?
আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দেবে কি সম্ভব? ভাই আমাদের কাছে কি মনে হয় নকল কাজ, এটা তো ছেড়ে দেওয়ারই কাজ, মাঝে মাঝে না করো, মাঝে মাঝে ধরো। আর সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করতেছেন, এটা কি সম্ভব মুসলমান দাওয়াতের কাজ ছেড়ে দিবে? তখন নবীজি বললেন, বাল আশাদ্দু মিন যালিকা সায়াকুন, আরে দাওয়াতের কাজ ছেড়ে দিবে না, এর চেয়ে আরো ভয়ঙ্কর জবান আসছে। বেশি ভয়ঙ্কর জবান আসছে, সে ভয়ঙ্কর জবান আসছে। বললেন যে ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, যে মানুষ বুঝবে, বোঝার পরেও খারাপের দিকে দাওয়াত দিবে, ভালো থেকে বাধা দিবে। বুঝবে যে কাজটা এটা করা উচিত না, তারপর আমার স্বার্থ আছে, অথবা আমি মজবুত বাধ্য হয়ে খারাপটা করতেছি, খারাপটা করতে বলতেছি। ভালোটা করা দরকার, কোনো কারণে আমি ভালোটা করার জন্য বলি না, এটা বুঝবে, বুঝলেও এই কাজটা করবে। এইটাও সাহাবায়ে কেরাম আরো বাঁকে গেলেন যে এইটুকু সম্ভব মুসলমানের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে এর চেয়ে কঠিন আসতে হবে, তবে এটার কঠিন মনে এর চেয়ে কঠিন আসতে এটা কি আবার উল্টা হয়ে গেছে, এর চেয়ে আবার খারাপ কি আছে, এর চেয়ে কঠিন কি হয়েছে? তখন নবীজি বললেন যে এমন দিন আসবে আসবাহাল মা'রুফ মুনকারান ওয়াল মুনকারু মা'রুফ, দিনকে বিকৃত করে ফেলা হবে, সমস্ত হারামকে বলা হবে হালাল, সমস্ত হালালকে বলা হবে হারাম, ফরজকে বলা হবে নফল, করলে ভালো না করলে নাই, আর যেটা নফল এখানে একদম ফরজ বানায় সমাজের মধ্যে ব্যবহার করা হবে, ফলে সমাজ পুরো উলটপালট হয়ে যাবে, দিন বিকৃত হয়ে যাবে। আজকে হইতেছে পুরা দিনের মাকসাদ হইল যে আমরা শিখবো, উম্মতকে শিখাবো, উম্মতকে বাঁচাবো, উম্মতকে ফিরাবো। যদি দেখা যায় যে আমরা শুধু শিখি, উম্মতকে বাঁচানোর কোনো ফিকির করি না, বরং আমরা কি করি আরো 5 জনের শিখাই, তারা আরো 5 জনের শিখায়, সবাই শিখলাম। মনে করে যুদ্ধ হচ্ছে দেশে, দেশে যুদ্ধ লেগেছে, কি করতে হবে? এখন প্রশিক্ষণ নিয়ে দুশ্মনের মোকাবেলা করতে হবে। এখন আমরা 10 জন প্রশিক্ষণ নিলাম আর্মি নিয়ে, আরো 10 জনকে প্রশিক্ষণ দিয়েছি, আরো 10 জন, তারা আরো 10 জন, প্রত্যেকের জনে জনে আরো 10 জন করে প্রশিক্ষণ দিয়েছে। সবাই প্রশিক্ষণ দিয়ে আর্মি হয়ে গেছে, কিন্তু কেউ যুদ্ধে লিপ্ত হতেছে না, কেউ দুশ্মনের মোকাবেলা করতেছে না। তাহলে শুধুই প্রশিক্ষণ দেওয়ার দ্বারা এই যুদ্ধের কোনো ফায়দা হবে? মনে করেন ওযু কেন করতে হয়, তারপরে নামাজ, ওযু করলাম, নামাজ। যখন আমরা ওযু করার পর আরো 7 জনের ডাকতে ওযু করাইছি, তারপর বললাম ভাই আরো 10-12 জনকে রাস্তা চাইলে এনে ওযু করে দেন, ভাই ওযুটা করে তারপরে আমার কাজ কি? তারপর আরো 5 জনের ওযু করাবো, বলে এরপরে কাজ কি? আরো 20 জনের ওযু করাবো। ওযু করতে 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 ফজর হয়ে গেছে, এসব নামাজ কাজা হয়ে গেছে। বলে কার গুলো হবে? শুধু ওই একজনের না, যে কয়জন খালি ওযুই করছে নামাজ পড়ে নাই তাদের সকলের গুলো। কি বলেন? তাহলে ওযু তো নামাজের জন্য, ওযু তো নামাজের জন্য। এখন সবাই আমরা দিন শিখতেছি, দিন শিখার পর আমাদের কাজ হইল উম্মতকে দিন শিখানো। ওইটা না করে আমরা নিজেরা আবার শিখে আরো 5 জনকে শিখাতেছি, আমাদের ভিতরে আমরা সার্কেলের মধ্যে করতেছি। কিন্তু এইটা যে উম্মতকে দিয়ে ওযুর পরে নামাজ পর্যন্ত পৌঁছতে হবে, ওই পর্যন্ত শিখতেছি না। তো আমাদের মধ্যে ঘুরতে ঘুরতে যে পরিমাণ মানুষ মোক্তা হয়ে যেতেছে, এদের প্রত্যেকের গুনার ভাগিদার আমরা হয়ে যাচ্ছি, এদের গুনার অংশ আমাদের আমল হয়ে যাচ্ছে। তারা আমাদের কাছে এই মুক্ত ইবতিদার থেকে বাঁচানোর মেহনত, এইটা হয়ে গেছে নফল করলে ভালো, অর্থাৎ নামাজ হয়ে গেছে নফল, ওযুটা করতে নামাজ হয়ে যাবে না, ইসলাম বিকৃত হয়ে গেছে। এটাই আসবাহাল মা'রুফ মুনকারান ওয়াল মুনকারু মা'রুফ। ওই জমানার মধ্যে আল্লাহ আমাদের আছে, আল্লাহ শুকরিয়া, ওই জমানার মধ্যে যে আল্লাহ আনার পরেও আমাদেরকে আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের সাথে জুড়ে গেছে। আলহামদুলিল্লাহ। যদি না কি অবস্থা?
যাদেরকে আনছেন আল্লাহ তাদের দায়িত্ব অন্য সকলের চেয়ে বেশি। অনেক নবীকে আমাদের ময়দানে উঠবেন যে একজন উঠে নাই, মানুষ দেওয়া কবুল করে। তাহলে কি পরিমাণ পাষাণ ছিল তাদের মধ্যে, কি পরিমাণ পাষাণ ছিল। নবী বুঝাইছেন তারপর ভুল করেনি। আজকে ওই রকম উম্মত যদি আমাদের জমানায় থাকতো, দাওয়াত দেই মানে না মানে না মানে না, কি তো আমাদের আল্লাহ আমাদের গ্রহণ করছে। এমন একটি জমানায় পাঠাইছে, দুইবারের জায়গায় 5 বার বলে বেড়ে একটু সুন্দর করে বুঝাইলে মসজিদে চলে আসে, একটু সুন্দর করে বুঝাই নেই। এই মুহূর্তে পারক না পারক, এটা দরকার, এটা প্রয়োজন, এটা সে স্বীকৃতি দেয়, এসব মানে এমন এক পরিবেশের ভিতরে আল্লাহ আমাদেরকে আনছে। যদি মেহনত আমরা করতে পারি, আল্লাহু আকবার, এই নবীর এক এক উম্মতের পিছনে তাই যারা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পিছনে কিয়ামতের মধ্যে মিশিয়ে যাবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম, প্রত্যেকে তার নেতা সহকার ডাকে। তখন অন্য নবীর জান্নাতের মধ্যে উৎসুক দৌড়াদৌড়ি করতেছে, ফুর্তি আনন্দ। তার মধ্যে এই নবীর এত উন্নত, এই নবীটাকে দেখতে চাই। গিয়ে সামনে যে লোকটা দাঁড়ায় আছে, পুরো নবী না, উনি একজন। ওর পিছনে এত কাফেলা কেমনে বের যে আল্লাহ এদের হেদায়েত জরিয়া ওই উম্মতকে বানিয়েছে, যে নবী আমাদের এটা আল্লাহ আমাদের সম্মানিত করার একটা সুযোগ দিয়েছেন। যে ব্যক্তি ভালো কাজের দিকে মানুষকে রাখবে দেখাবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের পিছনে লাগাই দিবেন রাখবে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একবার কাজতে বেরিয়েছেন, এক ব্যক্তির কাছে যাবেন, তার এলাকা পর্যন্ত পৌঁছেন, বাসা চলতেছে। স্থানে একজনকে ধারাই কাটতে দেখে বলে যে ভাই আমাদের চিনে দিচ্ছি, আমাদেরকে নিয়ে যেতে পারবেন, তার ঘরে পারবো। তো এই ব্যক্তির আগারীকে একবার পর্যন্ত নিয়ে গেছে, বলে এই বাসা। ইলিয়াস রাহমাতুল্লাহ কান্না শুরু করছে। বলছে উনি কি মারা গেছেন নাকি এখানে ঝামেলা হয়েছে জানতেছে। উনি বললেন এই যে তুমি এতটুকু রাস্তা আমাদেরকে পথ দেখিয়েছো, আল্লাহর কাজের মেহনতে একটু রাহবারি করছো, এইটার সওয়াব যে কি, এইটা যদি তোমার আমি দেখাই দিতে পারতাম, কত বড় সওয়াব তুমি অর্জন করে ফেলেছো, এইটা যদি তোমার সামনে বুঝে উঠতো, ওই চিন্তায় কাঁদছি কি কামাই তুমি করে ফেলাইলে দিবি। তুমি তো আমাকে একটু দায়িত্ব, আপনি আমার এলাকায় এসে একদিন বাড়ি দেখবেন, আমি কি তারা নিয়ে যাবো না? মানে যে ব্যক্তি দিনের কাজে রাহবারি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহবারি করে জান্নাত পর্যন্ত পৌঁছায়। শুধু রাহবারি কিতাবের ভিতরে আছে যে ভাই যে আল্লাহর দ্বীনের নুসরতের জন্য নিজের কায় কারবার, পরিবার পরিজন এগুলি খোঁজ খবর রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত দায়িত্ব নিজ হাতে নিয়ে গুছাইয়া তার হাতে বোঝাই দেবেন। তার হয়তো অঢেল কিছু হবে না, কিন্তু জরুরত পরিমাণ আল্লাহ খায়ের থেকে তার জন্য এক হাদিসের মধ্যে হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে যা আসবাহা ওয়াহামুল আখিরা, যে ব্যক্তি সকালবেলা থেকে এইভাবে জাগ্রত হয়েছে যে তার চিন্তা পেরেশান, তার সবকিছু আখিরাত থেকে করে, তার সমস্ত দুনিয়াবী কাজকে আল্লাহ গুছায়া তার রিজিক আল্লাহর কাছে। আর যে ব্যক্তি সকাল যাপন করছে দুনিয়া 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 দুনিয়া, সত্যতাল্লাহ আল্লাহ তার কাজকর্মকে বিক্ষিপ্ত করে দেবে। আর তার রিজিকের মধ্যে ততটুকুই থাকবে যতটুকু আল্লাহ প্রতিনিধিত্ব করছে। এমন না যে এত কাজ করতেছে, তো 5 টাকা তো দিয়েছিল, 10 টাকা কামাই করে ফেলেছে। অন্য হাদিসের মধ্যে আসে মান কানা হাম্মুহু হাম্মাল মারাত, যার চিন্তা ভাবনা হবে আখিরাত, সেখানে ফিরে যাবে, সব চিন্তা আখিরাত থেকে করে। কাফাহুল্লাহু সাইরাহুম
আল্লাহ তার সমস্ত চিন্তা পেরেশানির দায়িত্ব নিয়ে নেবেন। আল্লাহ যথেষ্ট। মনে হয় না এটা আদৌ সম্ভব? এটা কি হয়েছে? এটা কি হবে? এটা তো হাদিস, সব হাদিসকে বাস্তবায়িত হয়। হয় কি হয় না এটা জানার জন্য সাহাবায়ে কেরামের জীবনে যেতে হবে। হয়েছে কিনা? আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলতেছেন বনী ইসরাঈল সংক্রান্ত ঘটনা, আমাদের নবীজি উম্মতকে এই আয়াতের দ্বারা দাওয়াতের কাজে যথেষ্ট করছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি ঘটনা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করছেন পূর্ববর্তী নবীদের, চারটা কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদা। উম্মতের হকের উপরে যারা চলবে তাদের অন্তর যেন হকের ক্ষেত্রে হয় দৃঢ় চেতা হয়। ওয়াজাআকা ফি হাযিহিল হক, এই সমস্ত ঘটনা উত্থান পতনের বিবরণ শুনে মানুষরা বুঝতে পারে যে হকের পথে চললে কি কি বাধা আসতে পারে, আর এরপরে শেষ পরিণতি আল্লাহ কিভাবে বিজয়ের দিকে নিয়ে যান এটা বোঝার জন্য। ওয়ামাউইযা, এটার মধ্যে আবার শিক্ষা আছে, তরবিয়ত আছে। এই ঘটনাগুলির দ্বারা মানুষের তরবিয়ত হয়। চতুর্থ ওয়াযিকরা লিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য শিক্ষা। এটা আমাদের শিক্ষা। আল্লাহ বলতেছেন যারা দাওয়াতের কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হবে, অসহায়ত্ব বরণ করবে, বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নেওয়ার স্কোপ ছিল তার, শুধু দাওয়াতের কাজ করে দেয় কেন, এগুলি তার হাতে আছে। এই সমস্ত দুর্বল অসহায় লোকদেরকে আমি একটু সাহায্য, আমি একটু অনুগ্রহ করতে চাই। আর একটু অনুগ্রহ করার দ্বারা এর অবস্থা কি হবে? মনে জাআলাহুম আইম্মাতান, আজকে সমাজে যাদের মূল্যায়ন নাই, আগামীকাল তারাই হবে সমাজপতি, সমাজের ইমাম। ওয়ালা জাআলাহুমুল ওয়ারিসিন, তারাই হবে জমিনের অধিপতি, তারাই হবে খেলাফতের ওয়ারিস। শুধু এতটুকু না, শুধু এতটুকু না, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। এই যে এটা হচ্ছে সেই আয়াত যা আমি কিছু করে দিতে পারি নাই সরকারিদের জন্য, পরবর্তীদের জন্য তবলিগ করতে করতে সব শেষ করে ফেলাইছি। তাহলে ওরা কি, ওদের কি হবে? আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে তাদেরকে তামকিন করব, তাদের 14 পুরুষের শিকড় জমিনে এত গভীর করে দেব, 14 পুরুষ পায়ের উপরে পা তুলে সম্মানজনক রিজিক খাবে। বুঝছে কিনা? হ্যাঁ, সিরাতে দিকে থাকে 700 বছর পর্যন্ত উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, এরপরে উসমানী খেলাফত, আরো নানান খেলাফতের নামে 700 বছর সাহাবায়ে কেরামের 14 পুরুষ সন্তানাদি সম্মানের রিজিক পায়ের উপরে পা তুলে রেখেছে। তারা কিন্তু দিতে ছিল, অনেক কিছু অনেক ছিল। এরপর আল্লাহ খাওয়াইতেছেন কেন? ওই যে বলছেন 14 পুরুষ খাওয়াবে, যখন 14 পুরুষ শেষ, এরপরে আল্লাহ খেলাফত আরব থেকে সরাই তুরস্কে দিয়ে দিচ্ছে, অনারবে দিয়ে দিচ্ছে। কারণ অনারবের মধ্যে তখন আসল দিন রাখছে আল্লাহ করছে। তো বলতেছে যে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যারা সর্বস্ব দিয়ে আমার দিনের ধারণ করবে, আমি তাদেরকে তামকিন দান করব, তাদের 14 পুরুষকে পায়ের উপরে পায়ে দিলাম, সম্মানের দিলাম। আর কি করবো? ওয়ানুরিয়া ফিরআউন, প্রত্যেক জমানায় ফেরাউন আছে, ওয়াহামান ওয়াজুনুদ, প্রত্যেক জমানায় হামান আছে। অর্থাৎ ফেরাউনের যে কাজ ছিল, হামানের যে কাজ ছিল, দ্বীনকে ঠেকানো, দ্বীনকে বানানো, আল্লাহর মোকাবেলায় বিপরীত শক্তিকে তারা করানো, এগুলি প্রত্যেক জমানায় ফেরাউন হামান করে দেবে। তারা এগুলি করতে থাকবে। কিন্তু যখন হকের দাওয়াতের কাওয়ায়েদ পুরা হবে, তখন আমি ওই ফেরাউন হামানের জীবদ্দশায় মৃত্যুর আগ মুহূর্তে দেখাই দেব মিনহুম মা কানু ইয়াফতারুন, যে দিনকে তারা ভয় পেত, যে হক তারা প্রতিষ্ঠিত হতে দেয় নাই, যে হকের মেহনত করতে দেয় নাই, হককে বাধাগ্রস্ত করছে, মৃত্যুর আগ মুহূর্তে তারা দেখাই দেব ওই হক জিন্দা হয়ে গেছে। আর তুই তোর বাহিনী যারা হককে বাধা দিতি, তারাই যে কিভাবে ধ্বংস হয়ে যেত, নিজের ধ্বংস নিজে করেছেন কিনা? কারণ কেউ কল্পনা করে নেই, কেউ কল্পনা করে নেই যে ফেরাউনের মতো এমন তাপশালী, এত প্রতাপশালী, শুধু
শুধু বাদশা না, নিজের ক্ষুদ্র বিক্রি করেছে। আলহামদুলিল্লাহ, এমন লোক কোনোদিন ধ্বংস হইতে পারে না, এটা কেউ কল্পনা করেনি। 400 বছর সে রাজত্ব করছে। এক কি বছর না, 5-10 বছর না, 400 বছর রাজত্ব করছে। কেউ ভাবে নাই এই ফেরাউনেরও অনুকরণ করে নিতে পারে। এই ফেরাউনের সম্পর্কে না জানিস, দাওয়াতের মোকাবেলায় ফেরাউন দাঁড়াইছে। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিয়েছিলেন, ওনার ভাই হারুন আলাইহিস সালাম সাথে ছিলেন। কালা কাদ উজিবত দাওয়াতুকুমা, আল্লাহ বলতেছেন দোয়া কবুল করে নেওয়া হয়েছে, তোমাদের দুনো ভাইয়ের দোয়া কবুল। ফেরাউনের তার বাহিনীকে ধ্বংস করতে হবে, দোয়া কবুল, কিন্তু এখনই সেই দোয়া বাস্তবায়িত হবে না। ফাস্তাকিমা, তোমাদের নবুয়তের কাজ এখন অনেক বাকি আছে, ওই কাজ ইস্তেকামতের সাথে পুরা করবে। এই কাজটা কি? কোরআনের বর্ণনায় আল্লাহ বলতেছেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা হাত্তা ইয়াবআথা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন জনপদকে ধরেন না, কোন জনপদকে ধ্বংস করেন না। ঈশ্বরকে সেটা গুণাগার এবং খারাপ লোকদের জনপদ, তারপর আল্লাহ ধরেন না, তারপর আল্লাহ ধ্বংস করেন না, যতক্ষণ না তোমরা ওই খারাপ লোকদের কানে হকের বার্তা, হকের দাওয়াত পৌঁছে না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা জানতে পারলেন যে ফেরাউন আমাদের জন্য ধ্বংস নিশ্চিত, ফাস্তাকিমা, এখন শুধু দাওয়াতের কাজ করতে হবে, শুধু দাওয়াতের ব্যবহার করতে হবে, সবার কানে কানে দাওয়াত পৌঁছে দিতে হবে। যত আগে পৌঁছে দিতে পারবো তত আগে ফেসলা হবে। এই সময় নতুন বাধা আসে, সবাই তিরস্কার করা শুরু করলো, উপবাস করা শুরু করলো। কি ব্যাপার? আল্লাহ বললেন দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। তাহলে গজবের দোয়া কবুল হলে গজব আসে না কেন? আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না কেন? কোথায় তো পারো? মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক এই কথাগুলি অনেক কষ্ট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আগে আমারে নিয়ে বলতেন, এখন তোমার নিয়ে বলতেছে, সহ্য করা মুশকিল। তখন আল্লাহ কি বললেন, ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, যে দাওয়াতের কাজ করবা আর কোনো বাধা আসবে না, খারাপ কথা মানুষ বলবে না, সবাই সাদরে তোমায় গ্রহণ করবে, এমন কখনো হবে না। বাধা আসতেই থাকবে, উল্টাপাল্টা কথা মানুষ বলতেই থাকবে, ঝামেলা একটার পর একটা, ফেতনা একটার পর একটা আসতে থাকবে। তোমার কাছে যদি ভূক্ষেপ করবে না, তোমার কানে যেন শব্দ করতে না পারে, ওই আওয়াজ তোমাকে ডিস্টার্ব করতে না পারে, তুমি কানে আঙ্গুল দিয়ে দাওয়াতের কাজ করতে থাকো। এটা দাওয়াতের মেহনতের যেমন মুয়াজ্জিন আযান দেন, আযান হলো দাওয়াত, তাম পরিপূর্ণ দাওয়াত। আল্লাহ আল্লাহ বলতে জান্নাত বরকতের দাওয়াত, কালিমার দাওয়াত, আল্লাহ রুবুবিয়্যাতের দাওয়াত। তো এই আওয়াজ শয়তান সুযোগ দেয় না, আযানের আওয়াজ শয়তান সুযোগ দেয় না। শয়তান পালাইতে চায়, পালাইতে থাকে, দৌড়াইতে থাকে। দ্রুত পালানোর জন্য তারা কুকুরের পেটের ভিতরে হাদিসের মধ্যে আসে, আর তখন কুকুর চিৎকার করে, আযান হওয়া মাত্রই কুকুরের চিৎকার শুরু হবে। কুকুর জায়গা বয়ে থাকবে, দৌড়ে যেতে থাকবে, এদিক ওদিক করতে থাকবে, ছটফট করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আর আযানের আওয়াজ শয়তান সহ্য করতে না পেরে তার ভিতরে শয়তান প্রবেশ করতেছে, এটা সে ব্যথা থেকে কষ্ট করতেছে আর চিৎকার করতেছে। এই সময় মসজিদ কুকুর থামায়, কোন ভদ্রলোক বুদ্ধিমান লোক কুকুর থামাইতে যাবে, সে বরং কুকুরের আওয়াজ যেন তাকে ডিস্টার্ব না করে কানে আঙুল দিয়ে আজান দিয়ে হবে। যদি সে কুকুর থামাইতে যাইত, কুকুর আটকাতে যাইত, ওই যে মসজিদের ওই যে কি বলে কাঠের একটু থাকে না, যে কুকুর খেতে হবে, হ্যাঁ কুকুর দৌড় দিবে, তার লাঠি হাতে রাখবে, আবার যখন আজান দেওয়া শুরু করবে আবার আসবে, কুকুর থামার সম্ভব। এটা পসিবল না, সব কুকুর তারাই যাবে আসলে, সম্ভব না। কি করতে হবে? কুকুরের কাজ কুকুর করতে থাকবে, আপনি কানে আগুন আগুন দিয়ে ফেলাবেন, আগুন শেষে দেখবেন কুকুরও জেনে গেছে, আগুন শুনে মুসল্লি চলে আসছে, নামাজ হয়ে গেছে। আর যদি আমরা আজান বাদ দিয়া ওই অনর্থক কাজ করতে যাই, দেখা যাবে 2 লাইন বললাম, কুকুর খেলায় আইলে আবার 2 লাইন থেকে আবার কুকুর এসে যায়, সারা রাত পার হয়ে গেছে, আজানই শেষ হয়নি, নামাজ শুরু।
মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুই ভাই মিলে সবার কাছে রাত দিন একাকার করে দাওয়াত দেওয়া শুরু করলেন। উম্মত তো তাই না, তাই তো মাত্র নবী। দুইজন মিলে এই প্রত্যেকের কানে কানে দাওয়াতের আওয়াজ পৌঁছাইতে 40 বছর হয়েছে। কতদিন আছে ভাই? 40 বছর। আল্লাহ বলে দিচ্ছেন, যেদিন যে মুহূর্তে রাত হোক দিন হোক, যখন দিয়ে তোমাদের এই দাওয়াতের দাওয়াত করা হবে, অর্থাৎ সবার কাছে দাওয়াত পৌঁছে যাবে, ঠিক ওই মুহূর্তে থেকে আল্লাহ সাহায্য চলে আসবে এবং বাতিলের, ফেরাউনের আযাবের, ধ্বংসের ফয়সালা। তো মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে 40 বছর পর এক মধ্যরাতে গিয়ে দাওয়াত করেছে। দিনে না, মধ্যরাতে। আর দাওয়াতের টাকাটা যখন পুরা হয় তখন আল্লাহ 1 সেকেন্ড দেরি করেন। আল্লাহ বলেন নাই যে মুসা এই মধ্যরাতে এত কষ্ট করে দাওয়াত খাবার দিয়ে শেষ করলে ঘুমো, ফজরের পরে আসমান থেকে সাহায্য আসবে না। যে মুহূর্তে দাওয়াত শেষ ওই মুহূর্তে বললেন আসরি বিইবাদি লাইলা, এই রাতে এই মুহূর্তে আমার নেককার বান্দাদেরকে নিয়ে তুমি বেরিয়ে চলে যাবে। ইন্নাকুম মুত্তাবাউন, তোমাকে কিন্তু ফেরাউন দাওয়াত করবে। তো মুসা আলাইহিস সালাম যেদিকে যাচ্ছেন, ফেরাউন এবং তার বাহিনী একদিকে যেতেছে। রাস্তা কি দুইটা না একটা? রাস্তা কিন্তু একটা, কিন্তু গন্তব্য দুইটা। মুসা আলাইহিস সালাম নাজাতের গন্তব্যে দিকে যাচ্ছে, ফেরাউন কিন্তু ধ্বংসের গন্তব্যে দিকে যাচ্ছে, কিন্তু সবাই দেখতেছে একদিকে যেতেছে। ফালাম্মা তাআল জামআন, লোহিত সাগরের পারে দুই বাহিনী মুখোমুখি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আগে চলে আসছেন, ফেরাউনের বাহিনী ওই 3 পাশ ঘেরাও করে আসতেছে, সামনে লোহিত সাগর। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, আল্লাহ চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন, চূড়ান্ত পরীক্ষা। এটা হবে, এটার পরে ফয়সালা আসবে ইনশাআল্লাহ। চূড়ান্ত পরীক্ষাটা কি? যখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে একদিকে সাগর, অথই সাগর, এটা সাগরের প্রবেশ, আর 3 দিকে ফেরাউনের বাহিনী, তারপরে যাইতে গেছে। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা ধরা পড়ে গেলেন তো। এই অবস্থায় মূসা আলাইহিস সালাম কি উত্তর দিলেন? ক্বালা কাল্লা, কখনো না, আমি নিশ্চিত আসিনি। ইন্না মাইয়া রাব্বিয়া, আমার সাথে আমার রব আছেন, রব আমাকে যাওয়ার নির্দেশ দিচ্ছেন, রবের কথা নিয়ে বের হয়েছি। সায়াহদিন, অতএব চোখে যদিও দেখতেছি ঘেরাও রূপের মধ্যে পড়ে গেছি, এইখান থেকে বাঁচার রাস্তা আমার রবই দেন। কি বললেন? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন। মুসা আলাইহিস সালাম দাঈর সাথে আল্লাহ থাকেন, বলেন নাই যে আমাদের সাথে আল্লাহ আছে। তার উম্মত তো তাই না, উম্মত তাই না, তাই তো নবী। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছেন মক্কা থেকে মদিনায়, গাড়ির সাউরে অবস্থান গ্রহণ করলেন, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওই গর্তের কাছে কাফেররা এসে বসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খালি মাথাটা ঘুরায় থাকলেই আমাদের নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাখাফ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, একদম চিন্তা করবা না, আল্লাহ আমাদের সাথে আছে। কি বলছিলেন? আমার সাথে। মুসা আলাইহিস সালাম বলছেন আমার সাথে, কিন্তু আমাদের নবীজি বলতেছেন আমাদের সাথে আছে। মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঈ ছিলেন, আল্লাহ নবীর সাথে থাকবেন এটা বলেন নাই, আল্লাহ দাঈর সাথে থাকবেন বলেছেন। ইযহাবা ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যান। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সব যখন বললেন যে যাও ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন, তখন মুসা আলাইহিস সালাম একটু ভাবিতেছেন, এত প্রভাবশালী কেমনে যাবো দেখি, কি ঝামেলা করে কি করে না। তখন আল্লাহ কি বললেন? ইন্নানি মা'কুমা, তোমরা দুই ভাইয়ের সাথে আমি আল্লাহ আছি। আসমাউ,
কি হচ্ছে তোমাদের মধ্যে সব আমি শুনি, ও আরা স্বচক্ষে দেখতেছি। অতএব আমি যখন তোমাদের সাথে আছি, ফেরাউন তোমাদের উপরে গালে যাও করে আছে। দায়ের সাথে নিরোধ প্রত্যেক দায়ের সাথে দাওয়াতের অবস্থায় থাকে। আগে চিল্লাতে বাড়িতে বলে দিচ্ছে আমার আমল নাই, কাম নাই, আমার নাই, কিচ্ছু নাই, আমি দায়ী, আমার সাথে আল্লাহ আছে, এটা বলে। যখন আমি দায়ী থাকবো, দায়ী আনা হালতে থাকবো, তখন আমার সাথে আছে, তখন আমার সাথে আল্লাহ থাকবে। মুসা আলাইহিস সালাম বলে ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। হ্যাঁ, চোখে দেখা যাইতেছে বিপদে পড়ছি, কিন্তু আমি তো আমার ইচ্ছা এখানে আসি নাই, যে আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছেন, ওই আল্লাহ এখান থেকে বের হওয়ার রাস্তা। এই কথা যখন আল্লাহর ব্যাপারে বলে ফেলেছেন, সর্বশেষ পরীক্ষা, তোমার হাতের লাঠিটা দিয়ে পানিতে আঁকবে। আরো কঠিন পরীক্ষা এটা আরো কঠিন পরীক্ষা, কারণ মানুষকে তারা একটা বিবেক দিচ্ছে। আপনার বিবেক কি বলে একটা লাঠি দিয়ে পানিতে আঘাত করলে কোন লাভ আছে? পানি কি ক্ষতি করছে আমাদের? পানি তো আমাদের কোনো ক্ষতি করে, তাই পানিটা পিটাবো কেন? পানি কি লাঠি মারবো কেন? আকল তো বলে লাঠিটা দিয়ে ফেরাউনের গায়ে মারো, অথবা ফেরাউনের বাহিনীর গায়ে মারো, বড় বাহিনী হতো দুইটা মাইরা মারো, এটা আকল বলে। কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধির উপরে বাড়ি হচ্ছে। ওলামায়ে কেরাম লিখছেন, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিতে আঘাত করতেছেন না, সকল বুদ্ধিজীবীর বুদ্ধিতে আঘাত করতেছেন, সকল গবেষকের গবেষণার উপরে আঘাত করতেছেন, সকল যারা বিবেক দিয়া ধর্মকে বুঝতে চায়, যুক্তি দিয়ে বুঝতে চায়, তাদের বিবেক এবং যুক্তিবিদ্যার উপরে আঘাত করে বলতেছেন যে ইসলাম যুক্তি দিয়ে চলে না, আল্লাহ যেমনি বলবেন এমনি পালন করার মাধ্যমে ইসলাম চলবে। এই লাঠি পানিতে না, এই লাঠি তাহলে আগুনে ঢুকে পানি হয়েছে। উনি জিজ্ঞেস করলে আমরা এই কঠিন মুহূর্তে কি দিলাম, আমাদের কি হবে? পুরো শব্দ বাস আল্লাহ বলছেন, মানে কি করা দেখেন আল্লাহ, আমি আল্লাহ গোলাম, যেমন বলছেন তাহলে আমি কাজ করব। যারা ইসলামকে আধুনিকায়ন করতে যাবে তারা যে এই জায়গাটা করতে 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 একদম চূড়ায় গিয়ে ধ্বংসটা করে যায়, আবার উত্তরকে ধ্বংসটা করে যায়। আল্লাহ উত্থানের মাধ্যম এই বিবেককে বিসর্জন দিয়ে চোখ বন্ধ করে আল্লাহর হুকুম পালন করার মধ্যে আছে। এই জমানায় যারা ইসলাম চলবে, এই জমানায় নবীর সিরাত, সাহাবাদের কথা, এগুলি কি চলবে না? আধুনিক জমানা, এখানে আধুনিক ভাবে করতে হবে। এই সকল আধুনিক বাদীরা খালি পরাজিতই হয়েছে, এই ১৫০০ বছর তো পরাজিতই হয়েছে। এই আধুনিক বাদীর আগের বেড়া নেই, এটা টুকটুক টুকটুক করে সারা পৃথিবীর ভিতরে নেটওয়ার্ক বিস্তার করে ফেলেছে, যারা সিরাতকে সামনে রেখেছে। এটা আল্লাহ, এটা আল্লাহ। মুসা আলাইহিস সালাম কাজ করলেন, একটা বাড়ি দেওয়ার সাথে সাথে সমুদ্রের পানি জমাটবদ্ধ হয়ে ১২টা গোত্রের জন্য ১২টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের ঠিক মাঝ বরাবর চলে গেছেন, তখন ফেরাউন নামছে। আর ফেরাউন যখন মাঝ বরাবর আসতেছে, দেখতেছে ওই যে মুসা আলাইহিস সালামের কাফেলার সর্বশেষ ব্যক্তি ওই পারে চলে গেছে। সে দেখছে এটা, ওই যে আল্লাহ বলছেন মৃত্যুর আগে দেখাই দেব যে যাদের পিঠে মারতে চাস, ধ্বংস করতে চাস, তারাই জিতে গেছে, তাদের পিঠ টিকে গেছে। আর তুই এত বাহাদুরি করতি, তুই আজকে ধ্বংস হয়ে যাবি, দেখাবো। ফেরাউন দেখলো মুসা আলাইহিস সালামের বাহিনী পালিয়ে গেছে, সবাই বেঁচে গেছে। এই মুহূর্তে আল্লাহ পানির মুখ থেকে হুকুম সরাই দিলেন, পানি আবার একটা হয়ে গেছে, ঢেউ চালু হয়ে গেছে। ফেরাউন এবং তার বাহিনী বিগড়ে বসবাস করছে আমাদের কাছে। কখন বদুয়া দিয়া হয়নি, বদুয়া তো ৪০ বছর আগে করে ফেলাইছে। হয়েছে তখন যখন দাওয়াতের পূর্ণ কাওয়ায়েত করা হয়েছে, প্রত্যেকের কানে কানে, প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, বারে বারে দাওয়াত পৌঁছে গেছে। দাওয়াত দেওয়ার
তারা শুধু মানুষ দিনের দিকে আসবে এমন না, নিয়ত তো থাকবে সবাই দিনের দিকে চলে আসবে, কিন্তু ঘটনা ঘটবে দুইটা যে করে হয়তো দিনের দিকে আসবে অথবা দিনের মোকাবেলায় যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে এক ইহুদির কাছে পাঠাইতেছেন, পাঠানোর সময় বলতেছেন তার কলম কিন্তু ফেরত চলে গেছে, অর্থাৎ এই লোক ফেরত চলে। নবীজি যাই না এক সাহাবীকে পাঠাইতেছেন, যাও তারা গিয়ে দাওয়াত দাও। উনি যখন দাওয়াত দিতেছেন, আল্লাহর কথা বলতেছেন, সে বলতেছে তোমার রব কি সোনার না রূপার তৈরি? আল্লাহ তিনি কথা বলে ভয় লাগার কথা স্বাভাবিক। ওই সাহাবী চলে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ কারে দাও মতি কথা কই। নবীজি বলছেন যাও আবার একই কথা। ওই লোক একই কথা বলছে, আবার ফেরত আসছে। নবী বলছেন যাও আবার এই কথাই দাও, যতক্ষণ আল্লাহর ফয়সালা না আসবে তুমি তোমার দাওয়াত চালাই। তৃতীয়বার দাওয়াত দেওয়ার সময় যখন সে এই কথা বলছে, ওই সাহাবী বলছেন দেখলাম যে আকাশ থেকে এক খণ্ড মেঘ তার দিকে ছুটে আসতেছে। একদম উপরে যখন চলে আসছে তখন মেঘের মধ্যে বজ্র ছিল, বজ্রপাত করছে, ওই ব্যক্তি ওইখানে পুড়িয়া ছাই হয়ে গেছে। ফেরাউনের যে খারাপ লোক এলাকাতে আছে, কোনো কিছু না, আল্লাহ খাওয়াইতেছেন খাওয়াইতেছেন সবকিছু, কিন্তু আল্লাহ তারা ধ্বংস করলেন। তখন সে দাওয়াতের মোকাবেলায় দাঁড়িয়েছে। অতএব প্রত্যেকের কাছে এই পরিমাণ দাওয়াত দিতে হবে, যারা সত্য গ্রহণ করা তারা যেন গ্রহণ করে নেন, যে একবারে গ্রহণ করবে না 5 বারে গ্রহণ করবে তার কাছে যেন 5 বার দাওয়াত পৌঁছে যায়। আর যে কখনোই গ্রহণ করবে না সে মোকাবেলায় দাঁড়াবে, তো মোকাবেলায় দাঁড়ানোর পর্যন্ত পক্ষ থেকে তার উপরে ফয়সালা চলে আসে। এই পরিমাণ দাওয়াত যখন এটা শেষ হয়েছে, নাটক করা হয়েছে, আল্লাহ হককে বিজয় করেছে। বারবার এই টাকাটাই চলতেছে। নিজামুদ্দিন থেকে মুরব্বী এই টাকাটাই পাঠাইতেছেন, পুরা উম্মতের মধ্যে এমন একটা কাফেলা দাঁড়াইতে হবে, যেমন একটা কাফেলা নবীর সাথে ছিলেন। সবকিছু করে সবার আগে আল্লাহ দিন, সবার আগে আল্লাহ কালিমা, সবার আগে উম্মতের ঈমান এবং আমলের এইটার জন্য যা করার আগে তা আমরা করবো। এমন এক কাফেলা যখন দাঁড়াই গেছে, তিনি এক কাফেলা দাওয়াত দিচ্ছেন, তো যারা হকের উপরে আসার তো হকের উপরে চলে আসছে, যারা মোকাবেলায় দাঁড়ানোর তারা মোকাবেলা করতে দাঁড়াইছে। আর আল্লাহর দ্বীনের মোকাবেলায় কেউ দাঁড়াইলে তার ব্যাপারে আমার উপরে যুদ্ধ করতে হবে না, তিনি মোকাবেলা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দাওয়াত দিতে গেলে তোমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে, তো ঈমানিয়াতের কথা বাড়ায় না। কোরআন শরীফে আল্লাহ নজিরও দিয়েছেন, কাল আমার রব্বুল আলামিন, কেন বলে ফেলেছে রব্বুল আলামিন আমি তো সব। মুসা আলাইহিস সালাম বলেন, কাল রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আসমান জমিনের যিনি রব এবং তার মধ্যবর্তী সবকিছু যিনি রব, তিনি রব্বুল আলামিন। যদি তোমরা পরিপূর্ণ ইয়াকিন আনতে পারো তাহলে তাকে চিনতে পারো। ফেরাউন আবার মোকাবেলায় দাঁড়াইল যে এই আমার লোকেরা, তোমরা কি দেখতেছো? কাল লিমান হাওলাহু আলা তাসতামিউন, দেখতেছো যে আমার দরবারে দাঁড়ায় কিরকম আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে। তো মুসা আলাইহিস সালাম কি করেন নাই, এই কথা কোনো জবাব দেন নাই। তো সমস্ত কার্ডরা যখন মুসা আলাইহিস সালামের দিকে মুতওয়াজ্জিহ হয়েছে, উনি তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাল রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, আমি যে আসমান জমিনের রবের কথা বলতেছি, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবের কথা বলতেছি, আমি যে রব্বুল আলামিনের কথা বলতেছি, উনি তোমাদেরও রব, তোমাদের পিতামাতারও রব। তিনি ওদেরকে দাওয়াত শুরু করে দিলেন। এবার ফেরাউন বলতেছে, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, যে এই লোক তো পাগল হয়ে গেছে, এই লোক তো পাগল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জবাব দেন নাই, তিনি আল্লাহর কথা বলতেছেন। এক পর্যায়ে ফেরাউন বিরোধী যখন থাকে, লা ইন তাকাত্তা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাহজুবিন, অর্থাৎ সে এক কথায় পারতেছে না। তুমি যদি খালি এইভাবে আমার মোকাবেলায় কোনো রবের কথা বলতে থাকো তো তোমার আমি জানাবো।
মুসা আলাইহিস সালাম বললেন যে আমি কি কোনো মিথ্যা কথা বলছি? যদি কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে সেটার জবাব তুমি দাও। ফেরাউন আর তার মোকাবেলায় পারতেছে না। তখন সে ঘোষণা করলো, ওই যে জাদু, একদিন তোমরা ছোট হোক, দেখাবো সেদিন যে কার রব সত্য, কে সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফিনিটি দাওয়াতের পথ, আল্লাহর কথা যখন বারবার বলতেছেন, যখন ফেরাউন আর মুসা আলাইহিস সালাম দুজনের মাঝখানে ওনারা ব্যক্তিগত কোনো ইস্যুকে রাখেন নাই, কোনো লড়াইকে রাখেন নাই। ফেরাউন ব্যক্তিগত ইস্যু বানাই দিয়েছিল। মুসা আলাইহিস সালামকে বলছে, আলা মুরাক্কাতে ফিনা ওয়ালিদান, আমার ঘরে কি তুমি বড় হও নাই? ওরা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, এই যে এখন তোমার এত সাহস, এত তাপড়, এত তেল হয়েছে শরীরে, এটা আমার ঘরে খায়া বেরা হয় নাই? وفعلت فعلتك التي فعلت وانت من الكافرين, অনেক বেশি আমার বিরোধিতা করে ফেলেছো, তুমি কিন্তু আমাকে খোদা হিসেবে স্বীকার করো। এগুলি ব্যক্তিগত কথা না। মুসা আলাইহিস সালাম ব্যক্তিগত কোনো কথাই জানেন নাই। নবীজিকে শিখিয়েছেন, আল্লাহকে শিখিয়েছেন কোরআনে, নবীজি শিখিয়েছেন যখন দাওয়াত দিতে যাবা তখন অনেকেই তোমাদের ব্যক্তির মোকাবেলায় ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত বিষয় উঠাইয়া তর্ক করতে যাবে। তখন তোমরা এই ব্যক্তিগত কোনো বিষয় শুনবে না, সোজা আল্লাহর কথা বলতে থাকবে। এর দ্বারা কি হবে? তার তর্ক তোমার সাথে হবে না, আল্লাহর সাথে হবে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে খাড়া করাইলেন, আর ফেরাউন যখন তার মোকাবেলা শুরু করলো, তো এই মোকাবেলা মুসা আলাইহিস সালামের সাথে হয়নি, এই মোকাবেলা সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ বারবার ফেরাউন পরাজিত করছে, বারবার পরাজিত করছে। অতএব ভাই, ওই দাওয়াতের কামে তো আমরা করতেছি। যদি আমরা নবী বলা মেহনত বলে থাকি, তাহলে নবীদেরকে যে হালত, পরিবেশ, পরিস্থিতি মোকাবিলা করে করতে হয়েছে, আমাদেরকে ওই হালত পরিস্থিতি মোকাবিলা করতে হবে না আমরা ব্যাকওয়ার্ডে চলে যেতে পারবো? বলেন তো, হ্যাঁ? নবীদেরকে চলে যেতে হবে। নবীরা যেভাবে সব একাকার করে দাওয়াত দিয়েছে, আমাদেরকে এমন একটা জামাত তৈরি করতে হবে যারা পুরা উম্মতকে এই পরিমাণ দাওয়াত দেবে যে দাওয়াতের যত শব্দ, যত কাওয়ায়েদ ছিল, এটা পুরো হয়ে যায়। তখনই আল্লাহ ফায়সালা চলে আসবে, তখনই আল্লাহ ফায়সালা চলে আসবে। এই জন্য ভাই, আমরা দিনের ব্যাপারে অতটা ইহতিমাম করি না, বাতিল যতটা তাদের ধর্মের ব্যাপারে। আমরা আমাদের মুসলমান ভাইদেরকে নিয়ে কত চিন্তা পেরেশানি করি না। বাতিল আমার মুসলমান ভাইকে তাদের ধর্মে, তাদের মতাদর্শে সরানোর জন্য যে পরিমাণ তাদের মেহনতের আওয়াজ নেয়, আমরা সামান্য করলে আওয়াজ করে ফাটাই ফেলি, যার কারণে মনে হয় অনেক কাজ করে ফেলেছি। বাস্তবে হিসাব করলে দেখা যায় মুসলমানের মধ্যে মুক্তাদ হওয়া হিরিক পড়ে গেছে, হিরিক পড়ে গেছে। সারা পৃথিবী থেকে যে পরিমাণ কাঠগুজারি নিজামুদ্দিনে জমা হয়, হযরতজির কাছে অন্য কোনো বিষয় নিয়ে গেলে একদম তারাই নেই, বলে উম্মত মুক্তাদ হয়ে যেতেছে, আর তোমরা এই খায়সাতের টাকা নিয়ে আসছো। একটাই টাকা দেয়, মুসলমানকে বাঁচাইতে হবে, মুক্তাদ ছিল সারা পৃথিবীতে মুক্তাদ হয়ে। আমরা দেখতেছি মাশাআল্লাহ যে পরিমাণ মসজিদ বাংলাদেশে এখন আছে, গত 10 বছর আগে তো মসজিদ ছিল না। যে পরিমাণ মাদ্রাসা আছে 10 বছর আগে ছিল না। যে পরিমাণ ওয়াজ মাহফিল, খানকা, এত কিছু হয় 10 বছর আগে ছিল না। কিন্তু একটু খেয়াল করে দেখি 10 বছর আগে কি পরিমাণ মুক্তাদ হইত মানুষ, তার পার্সেন্টেজ কত ছিল আর এখন কত। বাতের বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মেশিনারিজের দ্বারা, বিভিন্ন ডিভাইসের দ্বারা তাদের দাওয়াতকে পৌঁছে দিতেছে, আমাদের ঘরের সম্পদগুলিকে দাঁড়িয়ে দিতেছে। আমরা নির্বিকার ওই তরফ, ওই পেরেশানি যখন আমাদের মতো পয়দা হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের আসল কাজ আমাদের থেকে নিয়ে আসবে। আর এটা কখনো হঠাৎ করে একদিন হয় না। মুসা আলাইহিস সালাম রাগী, খুব রাগী মানুষ,
ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, একজন একটা থাপ্পড় দিতে মরে গেছে। তা থাপ্পড়টা বুঝো কি পরিমাণ রাগের সাথে থাপ্পড়টা মারছে। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানানোর আগে এর রাগকে দমায়া দরদ পয়দা করেছেন। মূসা আলাইহিস সালাম নবুয়ত পাইছেন কোথায়? উনি ছাগল চড়াইতে হযরত শুআয়ব আলাইহিস সালাম। তো ইসরায়েলিরা ভিতরে আছে, উনি ছাগল বইরে দেখেন একটা ছাগল কম, খুঁজতে 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 পাহাড়ের নিচে ছাগলের বাচ্চা অসুস্থ অবস্থায় পড়ে আছে, অর্থাৎ করে হিংস্র আছে। তবে ঘুরে ঘুরে আইনা খুব আদর যত্ন করে এটা সেবা করছেন এবং ওই ছাগল সুস্থ হয়েছে। যেদিন ছাগলের প্রতি দয়া দিতে পারছেন, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। কারণ নবুয়তের কারণে যদি এইটা লাগবে, উম্মতের প্রতি দরদটা লাগবে, এই দরদ হয়ে যাচ্ছে। হযরতজি বলেন যে এক চিল্লা যারা আমরা বসতে দিই, আমার ইমানের কিছু ফায়দা নিতে পারে, দাওয়াতের মেহনতের সাথে হয়তো আমি লেগে থাকতে পারি, কিন্তু এই ইত্তেদাতের দিনের কোনো ফায়দা বা অপর মুসলমানের দিনের উপরে টিকে থাকা, ইস্তেকামত পয়দা হওয়ার মতো কোনো নুসরত, কোনো ফায়দা এক চিল্লাতে কখনো হয় না। কারণ এক চিল্লার ভিতরে 15-20 দিন চলে যায়, মেজাজ পয়দা হয়ে যায়, স্বপ্নে দেখে ঘর বাড়ি, কানের মধ্যে বাচ্চাদের আওয়াজ আসে, সারাদিন মাথার ভিতর ব্যবসা, চাকরি, কারবার, এইটা ওইটা ঘুরতে থাকে, এগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এক চিল্লা। দ্বিতীয় 40 দিন যখন শুরু হয়, প্রতি 40 দিনের ভিতরে মানুষের মধ্যে চেঞ্জ আসে, যেমন মায়ের দেহের ভিতরে, জলের ভিতরে 40 দিন পর চেঞ্জ আসে। দ্বিতীয় 40 দিনের ভিতরে আর পরিবর্তন, মূল পরিবর্তন শুরু হয়। হাই হাই কি করতেছে, হাই হাই জীবন পরিবর্তন করতেছে, হাই 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 হাই, এই হাই হাই শুরু। তৃতীয় 40 দিনে গিয়ে তখন তার কাছে আসল অনুভূতি পয়দা হয়, হাই হাই। এইভাবে উম্মত ভুল পথে চলবে, জাহান্নামে দিয়ে যাবে। আর আমি পূজার কপালে ফেলাই দিছি, আমি আমার জান্নাত নিয়ে সন্তুষ্ট থাকবো, এটা হতে পারে না। এই যে তপ যখন পয়দা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে নবী ওরা কাজটা তারা দিবেন। এজন্য তিনি বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনের নুসরত করো, আল্লাহ তোমাদের নুসরত করবেন এবং তোমাদেরকে মৃত্যু পর্যন্ত তার উপরে টিকিয়ে রাখবেন। এই দ্বীনের নুসরতের মানে হলো কমপক্ষে 4 মাস প্রতি বছর আল্লাহর রাস্তায়। কতদিন ভাই? এক চিল্লা যথেষ্ট নয়। এক চিল্লা মানে রেজিস্ট্রেশন বাকি থাকলো, যে মেহনত করে ইউসুফ সাহেবের কথা, যার নেশাব কাজা, যার নেশাব কাজা, সে দাওয়াতের মেহনত করতো, তার মানে হল যার নেশাব কাজা। হযরতজি বলেন যে যত যোগ্য সাথী হোক, বছর এক চিল্লা নেই, যত যোগ্য হোক তার দ্বারা দিনে নুসরত হয় না। আর বছরে 3 চিল্লা নেই, যত অযোগ্য হোক কিছু না কিছু কাজ আল্লাহ করতে পারে। 3 চিল্লা বলেই এসেছে। এই জন্য ভাই আমরা ছাড়া সামান্য নেশাবের মধ্যে মাশাআল্লাহ খুব খুশি যে এই বছর আমার 40 দিনের আমার কোনো কাজ নেই, আমার আর কোথায় দেখতে নেই। উম্মত এবার যেদিকে যাক, আমার টেনশন নেই, আমার তো বছরের নেশাব দেওয়া হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভুল। এটা তো প্রাথমিক অবস্থায় আমাদের মেহনতে যখন উম্মত যুক্তে পারে না, যুক্তে চায় না, তখন তাদেরকে একটা সহজ করে বুঝ দেওয়া হয়েছিল, আচ্ছা এই সহজটা তুমি করো। এখনো কি 100 বছর আগে বুঝে করে দেওয়া চলবে? নিজামুদ্দিনে হযরত তাশকিল মাধ্যম দিয়েছে, একটা হলো খোলা জান, খোলা মাল, খোলা ওয়াক্ত নিয়ে আল্লাহর রাস্তায় বেরো। খোলা জান মানে কি? যত কুরবানি লাগে করো। খোলা মাল মানে যত মাল খরচ হওয়া দরকার, যত টাকা লাগে আল্লাহর রাস্তায় আমি খরচ করার জন্য তৈরি আছি। খোলা ওয়াক্ত মানে যত দিন লাগে আমি আল্লাহর রাস্তায় সময় লাগাবো। এই কথার উপরে তাশকিল আমাদের জামাত তৈরি হয়েছে প্রতিদিন। প্রথম তাশকিল এটা। দ্বিতীয় তাশকিল হচ্ছে যে সমস্ত ওলামায়ে কেরামের একসাথে হয়ে গেছে, ওনারা দ্বিতীয় সালে, যাদের দ্বিতীয় সালে গেছে, তৃতীয় সালে একসাথে তাশকিল হয়, একসাথে তাশকিল একসাথে হয়ে গেছে, তাদের দ্বিতীয় সালে তাশকিল। এই পরিমাণ আল্লাহ হয়ে গেছে। আরেক জামাত তৈরি আছে
আসসালাতু জামিয়া সেই 2022-এ 200 পাসপোর্ট জমা দিয়েছে আমার কাছে। এখন 25 কথা আল্লাহ জানে। 200 পাসপোর্ট এই কথার উপরে যে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো টাকা হইতে পারে, এটা ভারতবর্ষের ভিতরে অথবা বাইরে, যে কোনো দেশে যে কোনো টাকা, যে কোনো দিন, যে কোনো খরচ আমাদের জিজ্ঞেস করতে হবে না। আপনারা আমার নাম ফেসলা করে উনি জানাই দিবেন যে 1 তারিখ তোমাদের হেদায়েতের কথা হবে, অমুক দেশের জন্য প্রস্তুতি নিয়ে 1 তারিখ চলে আসবে, বাস আমরা এসে আছি। আসলে জানি সাহাবায়ে কেরামের সর্বোচ্চ সম্পত্তি ছিল এটা। যে যে অবস্থার মধ্যে আছে, যে যে অবস্থায় আছে, যখন আসসালাতু জামিয়া এলান হবে তখন সব কিছু ফেলে রেখে সবাই সাহাবায়ে কেরাম নবীর কাছে চলে আসতেন। সাহাবায়ে কেরামের যোগ্যতা সর্বোচ্চ ছিল। এটার উপরে যখন সাহাবায়ে কেরাম দেখা গেছেন, তো এক একটা দেশ মুসলমানদের হাতে আসা শুরু হয়ে গেছে। এই আসসালাতু জামিয়া এইবার কাগজে শুনাইলেন জহির সাহেব, মুফতি জহির সাহেব, উনি বলতেছেন অনেক কিছু আমরা যাই তো বলতেছে যে আফগানিস্তানের কাগজে আগে শুনেছেন। তারপরে বলছে যে আফগানিস্তানে একটা মন্ত্রণালয় আছে, ওয়াজারাতুল আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রণালয়, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মন্ত্রণালয়, এটা মন্ত্রণালয়। তো ওইখানে ওনার কাছ থেকে তারা বলতেছে জার্নালিজম থেকে যাবো, মন্ত্রী বলতেছে কারণ আমরা আইনি কানুন করে মানুষকে আনতে গিয়ে হিমশিম খেতেছি, তাও একটা দেশের ভিতরে। আর আপনারা পুরো সীমা রেখা নাই, পুরো পৃথিবীর ভিতরে কাম চালাইতেছেন, তাও কোনো রাষ্ট্রীয় সহযোগিতা না, কোনো আইন প্রয়োগ নাই, কিচ্ছু নাই। কেমন সম্ভব? কি খাওয়াইয়া দিচ্ছেন যে মানুষ নিজের খাইয়া পইরা আপনাদের কাম করা শুরু করে দিচ্ছেন? এরপরে বললেন যে অনেক দেশ আমাদের কিরকম বলে যে আমরা ভাই নাকি আমাদের মারুফ অন্যায়কে আইন মুনকার এটা চালু করতে চাই, মন্ত্রী হিসেবে তোমাদেরকে রাখতে চাই, তো তোমরা কয়েকজন চলে এসো আমাদের দেশে। ওনারা বললেন আমরা মন্ত্রীকে চাই না, বরং মন্ত্রীদেরকে আমাদের কাছে পাঠিয়ে দাও, আমরা তাদেরকে আমাদের প্রশিক্ষণ দিয়ে দিই, মন্ত্রীরাই প্রশিক্ষণ নিয়ে তোমাদের দেশ চালাবে। একদিনে হয়নি, একদিনে হয়নি। আল্লাহ আস্তে আস্তে এই পরিবেশ কায়েম করেছে। পৃথিবীর যে দেশে যায় দাওয়াতের জামা গোয়েন্দা সংস্থা থেকে বুঝে না, সৌদি আরবে মেহনত করা, মক্কে দেয় না, মসজিদে মসজিদে না, ঘরে ঘরে। তাহলে এই যে আমরা গিয়া 80 দিন 80 দিন থাকি, প্রায় 3 মাস, কোথেকে কই যাই, কেনায় যাই, সব তারা আমাদের পাসপোর্ট দিয়ে যে সিমটা কিনি, ওই সিমের লোকেশন চেক করে বুঝতে পারে। তারা জানে করে দিতেছে, বাধা দেয় না, ভয় পায় যে এই নীরব ছিমছাম নিজের পকেটের টাকা খরচ করে দেশের আইন কানুন মেনে নিজের ভোটের খেয়ে মানুষ কারবার বলতেছে, এদের মোকাবেলায় দেখা করতেছে। আমেরিকায় দুনিয়ার কোনো কাজে আমাদের সাথে গেলে জেলমেল মাইকা তারিখে সাইজ কইরা প্যান্ট শার্ট কইরা ফুটেড ফুটেড হইয়া জেন্টলম্যান হয়ে দাঁড়াইতে হয়। আর যখন দাওয়াতে যাওয়া দেখতেছে এই পাগড়ি নিয়া টুপি দাঁড়িয়ে নিয়া স্বাভাবিক অবস্থায় গিয়ে খাইছে, এই খাই সিলভারে ছেড়ে দিচ্ছে, সব বুঝতেছে, সব হিসাব তাদের কাছে আছে, বাজারে রাখা। আল্লাহ লোকের মনে এই ভয় ধরে গেছে যে এই নিরহ লোকগুলির বিরুদ্ধে রাখছে পুরো দেশে কি বোঝায়? ইসলামের যে মেসাজ সেটা হচ্ছে পৃথিবীতে কোনো দেশ থাকতে পারবে না, পুরো পৃথিবী এক দেশ, পুরো পৃথিবী এক সিস্টেমের উপরে চলবে, একজন আমির হবেন, উনি খলিফা, একটাই বিধান থাকবে, পুরো পৃথিবী এক সিস্টেম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবী পর্যন্ত নিতে পারছিলেন কিসের মাধ্যমে? একটা সাহাবা থেকে তুলে নিয়েছে তাহকিমুল জামাআর মাধ্যমে। তাহকিমুল জামাআ, কোন এলাকায় জামাত পাঠাইলে ওই জামাত ফেরত আসার আগে আরেকটা জামাত পাঠাই দিতেন। এই জন্য প্রত্যেকটা এলাকায় সর্বাবস্থা জামাত থাকার কারণে ওনার কথাগুলি ওই এলাকায় জামাতের সাথীরা চালাই থাকে। এভাবে চলতে 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 অর্ধেক পৃথিবী পর্যন্ত চলে গেছে। বাতিল দেখলো, হায় হায়
যে ব্যক্তি অর্ধেক পৃথিবী শাসন পর্যন্ত চলে গেছে, আর কিছুদিন থাকলে তো পুরো পৃথিবী নিয়ে ফেলাবে, তো আমরা তো কোথায়? তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহলে পরবর্তী খলিফা হাকিকাত আগায় নিলেন, তাই তো নাকি? পরবর্তী খলিফাকে এক রাত শান্তি থাকতে দেয়নি। উনি খেলাফতে আইসেই দেখেন উম্মত দুই ভাগে হয়েছে, ওই দুই ভাগের ঘটনাতে উনি শুনেছে। এরপরে খলিফা শুনেছে, কারণ বাতিল বুঝে ফেলেছে। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর ভিতরে আর তাদের উপর ভীষণ ভীষণ চলবে না। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যখন দাওয়াতের কাজ শুরু করছেন, তখন ওলামায়ে কেরাম বলতেন যে হযরত এই যে কঠিন অবস্থার ভিতরে এমন একটা পাইলসার কাজ শুরু করছেন, ঢিলা ঢালা মূর্খ চাষা ভূষা, এগুলি দ্বারা আপনার মাকসাদটা কি, কোন পর্যন্ত নিতে চান? তখন উনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যে ছাতায় রেখে গেছেন, আমি দিনকে আবার ওই ছাতা পর্যন্ত পৌঁছে দিতে চাই। সহজ কথা উত্তর, ব্যাখ্যা দিতেছেন ইলিয়াস মধ্যে বলেন, কাজের সাথে লেগে থাকেন, বুঝতে পারবেন। এর মধ্যে তো ওনার ইন্তেকাল হয়ে গেল। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খবর আসছে যে সুরত তো খুব ভালো, ফলাফলও খুব ভালো, কোন পর্যন্ত নিতে চান? উনি বললেন এটা করা যাবে না। কাজ আওয়াজ যে জায়গায় থাকবে, অর্থাৎ যতটুকু বলা যাবে মেহনত তার 50 বছর আগে থাকবে। অর্থাৎ আজকে যেখানে কাজ আছে এটা আমি আজকে বলতে পারবো না, 50 বছর পরে গিয়ে তোমার শুনতে হবে, 50 বছর পরে গিয়ে তোমাকে শুনতে হবে। তরুণরা বললেন যে একটা সুন্দর কাজ নষ্ট হয়ে যেতে পারে, বিকৃতি হয়ে যেতে পারে, একটা সংবিধান লিখে দিয়ে যান, চলতেছে, চলো এজন্য দাম পাম না, সময় তো লিখছি, আমরা তো পাই নাই, দাওয়াতের কাজ কোন সংবিধানের বিকৃতি চলবে। বলে বললেন তোমরা হাই সাহাবা দেখবেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি জানেন, সাহাবায়ে কেরাম যা করছেন ওই কাজই করা আমাদের কাজ, যে পর্যন্ত পৌঁছেন ওই পর্যন্ত পৌঁছাই আমাদের কাজ, ওই মেহনত দিয়ে আমরা চলছি। অতএব সিরাত পড়লেই জানতে পারবো আমাদের মাকসাদ কি, সিরাত পড়লেই জানতে পারবো আমাদের সুবিধা কি। বাতিল লিখে ফেলেছে, হাই হাই 100 বছরের মাথায় সারা পৃথিবীতে যেভাবে সাথীরা চলতেছে যেন একটু পিছিয়ে লাগে না, এত সহজে সব ইন্তেজাম সব কিছু এই মাথা আজকেই দেশে পৃথিবীর এই প্রান্তে, কালকে পৃথিবীর আরেক প্রান্তে, এই যে চলতেছে মেহনত হইতেছে, যে আসমানের আমাদের কাজ চলতেছে পৃথিবীতে সব